মনে রাখবেন, বারবার নিজেদের অস্তিত্ব বিলীন করতে যাবেন না। নিজেদের অস্তিত্ব জানান দিতে হবে। আজকে এই পকেটে, কালকে ওই পকেটে, পরশু ওই পকেটে যদি যেতে থাকেন তো ওলামায়ে কেরাম, হকপন্থী তৌহিদবাদী মুসলমানেরা হেফাজতে ইসলামকেও বয়কট করবে। আমরা দ্বীনের পথে, ইসলামের পথে, তাওহীদের পথে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করতে চাই। সারা দেশের মানুষকে শান্তির দিকে আহ্বান করতে চাই। একমাত্র শান্তি ইসলামে। আমাকে বলতেছে পর্দার ওয়াজ করা যাবে না। তুমি পর্দার কথা বলো, এই দেশের মহিলারা অর্ধেক জনগণ, এরা যদি পর্দা করে দেশ উন্নত হবে কিভাবে? বুঝেন আপনারা? মদ খাওয়ার বিরুদ্ধে ওয়াজ করছে কেন? এই জন্য আমাকে পাকড়া করছে। তুমি যদি মদের বিরুদ্ধে ওয়াজ করো তাহলে বিদেশিরা কি খাবে? মদের লাইসেন্স না দিলে বলে বিদেশিরা না খাইয়া থাকবে, মারা যাবে। মদ না খাইলে মানুষ মারা যায়। তো কত বড় গর্দব, বেআক্কল, গাধা দিয়ে দেশ চলতেছে। দেখেন না আপনারা, খেলাফতের মতো ফরজ বিধানকে অস্বীকার করা শুরু করছে। তো খেলাফত নাকি কোনো কি না, ওয়াজিব বিধান না বলে? নাউযুবিল্লাহি মিন যালিক। এরে গণতন্ত্রের পাছাটা, এটা নিয়ে ওয়াজিব। সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদের পাছাটা, এটা নিয়ে ওয়াজিব। আলহামদুলিল্লাহ, কারা বিজয়ী মজলুম আলেম, যিনি প্রায় 11 বছর 16 দিন জেল খেটেছেন, সেই শেখুল হাদিস জসিমউদ্দিন রহমানী দামাত বারাকাতুহুল আলিয়াকে নিয়ে আপনাদের সামনে আসতে পেরেছি। আলহামদুলিল্লাহ। হযরত বলতেছিলেন যে আমার তো চিন্তা ছিল না যে আমাকে আল্লাহ তাআলা মুক্ত করবে, আল্লাহ করেছেন। এটাই হলো আল্লাহ তাআলাতে বলেছেন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। তুমি যদি দ্বীনে হকের দায়ী হও, মুবাল্লিগে ইসলাম হও, মুজাহিদে মিল্লাত হও, তোমাকে রক্ষা করার দায়িত্ব রব্বুল আলামিনের। তোমার বিরুদ্ধে যত পীরি বদদুয়া দেখ না কেন, তোমার বিরুদ্ধে যত শাইকি প্রতারণা করুক না কেন, যত নামদারি আর পোশাকদারিরা তোমার বিরোধিতা করুক না কেন, তোমাকে রক্ষা করার দায়িত্ব রব্বুল আলামিনের। এটাই রব্বুল আলামিন প্রমাণ করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জগদ্দল পাথরকে আল্লাহ তাআলা আমাদের উপর থেকে সরিয়ে দিয়েছেন। এখন সময় এসেছে ফসল ঘরে উঠানোর। প্রিয় উম্মাহ, উলামায়ে হক্কানি রব্বানি, আপনাদের নিকটে আমার আকুল আবেদন, যেন আমাদের এই ফসল বারবার যেভাবে আমাদের থেকে গাছেবকারীরা নিয়ে গিয়েছে, এবারও যেন আমাদের থেকে আমাদের ফসলটা ছিনিয়ে নেওয়া না হয়। এজন্য সজাগ সতর্ক থাকতে হবে। শুধু ইন্ডিয়ার বিরুদ্ধে সতর্ক থাকলে হবে না, পশ্চিমাদের কুসংস্কার, অপসংস্কৃতির বিরুদ্ধেও সোচ্চার থাকতে হবে। আমরা যেরকম ভাবে ইন্ডিয়ার আগ্রাসনকে সহ্য করি না, ঠিক তেমনি ভাবে আমরা পশ্চিমাদের এলজিবিটিকিউ, আমরা সমকামিতাকেও সহ্য করব না। আলহামদুলিল্লাহ, হেফাজতে ইসলাম বাংলাদেশের নোয়াখালীর শাখা এই সাহস দেখিয়েছে, হিম্মত দেখিয়েছে। যাদের নাম নিলে কষ্ট পায়, যাদের নাম নিলে বিরোধিতা শুরু হয়ে যায়, চুলকানি শুরু হয়ে যায়, এমন আলেমদেরকে একত্রিত করেছে। আলহামদুলিল্লাহ। আমি সারা দেশের হেফাজতে ইসলামের সকল জেলা ভিত্তিক সংগঠন, সারা দেশের হেফাজতে ইসলামের সকল মুরব্বীদের নিকটে, নেতাকর্মীদের নিকটে আমার আহ্বান থাকবে, মনে রাখবেন, বারবার নিজেদের অস্তিত্ব বিলীন করতে যাবেন না। নিজেদের অস্তিত্ব জানান দিতে হবে। আজকে এই পকেটে, কালকে ওই পকেটে, পরশু ওই পকেটে যদি যেতে থাকেন তো ওলামায়ে কেরাম, হকপন্থী তৌহিদবাদী মুসলমানেরা হেফাজতে ইসলামকেও বয়কট করবে। আমরা দ্বীনের পথে, ইসলামের পথে, তাওহীদের পথে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করতে চাই। সারা দেশের মানুষকে শান্তির দিকে আহ্বান করতে চাই। একমাত্র শান্তি ইসলামে। সকল ধর্ম সঠিক, এই কথা আমরা কোশ্চিনকালেও বলতে পারি না, পারবো না। গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ একটার সাথে একটা একেবারে সম্পূর্ণ বিমুখ হওয়ার পরেও যদি একসাথে চলতে পারে, তাহলে এই দেশে ইসলামী রাজনীতিও চলতে পারবে, তাওহীদের রাজনীতিও চলতে পারবে। আমি শুনেছি এই মাহফিলকে বানচাল করার জন্য কত ফোন, কত কল, কত চাপ, কোন চাপে কাজ হয় নাই, রব্বুল আলামিন করায় দিয়েছেন। আলহামদুলিল্লাহ। ঘটনা কি? মজলুমের পক্ষে তুমি না, তাহলে তুমি কে? যারা ঈমানের জন্য, ইসলামের জন্য, তাওহীদের জন্য, কোরআনের জন্য, আল্লাহর বিধান, রাসূলের সুন্নাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ, হক সত্য ব্যাখ্যা দেওয়ার কারণে জেলে যায়,
তুমি তাদের পক্ষে কথা বলতে পারো না, তাহলে জাতির সামনে নেতা সেজো না। কথা পরিষ্কার? আমরা মরতে রাজি আছি আলহামদুলিল্লাহ। আমরা জেল খেটেছি, আমাদেরকে 32 মাস জেল খেটানো হয়েছে, আমাদেরকে 10 দিন গুম রাখা হয়েছে, আমাকে একদিন লটকিয়ে কারেন্টের শর্ট দিয়ে সারাদিন পিটানো হয়েছে। এই কথা বলার জন্য যে একমাত্র সঠিক ধর্ম ইসলাম, এই কথা কেন বললা? আমি বললাম এটা তো আমার কথা না, এটা রব্বুল আলামিনের কথা। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি রব্বুল আলামিনের প্রতিনিধি। ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। আমি বনি আদম সন্তান। আমার দায়িত্ব উম্মতের সামনে দ্বীনের সঠিক কথা তুলে ধরা। ইসলাম একমাত্র সঠিক ধর্ম। মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, ইমানদার ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। তারা আমাকে বলে না, এই দেশ গণতন্ত্র দিয়ে চলে, আর গণতন্ত্র যেহেতু চলে তোমাকে বলতে হবে সকল ধর্ম সঠিক। বলবেন না আপনারা কেউ? স্ত্রীতে যারা আছেন, সামনে যারা আছেন, সকল ধর্ম সঠিক বলবেন? কোশ্চিন কালেও সম্ভব না। যে বলবে সে বেঈমান। আমি বললাম তাহলে ক্রস ফায়ার দিয়ে দেন, আমাকে ছেড়ে দিয়েন না, ছেড়ে দিলে একই ওয়াজ হবে। আল্লাহ কয়জন? ধর্ম কয়টা? ইসলাম একমাত্র সঠিক ধর্ম। মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। কোন তন্ত্র মন্ত্র মতবাদ আর আদর্শ দিয়ে মুসলিম উম্মার অধিকার প্রতিষ্ঠিত হবে না, বিজয় প্রতিষ্ঠিত হবে না, একমাত্র ইসলাম ছাড়া। সুতরাং আমাকে ইসলামের জন্য আমাদের কাজ করতে হবে। পুরা মুসলিম উম্মাকে তাওহীদের কথা ব্যঙ্গে ব্যঙ্গে বলতে হবে, আকীদা পরিষ্কার করতে হবে। আমরা আকীদার ব্যাপারে সবচেয়ে অসচেতন, এবং গত 100 বছর আমরা যে গণতন্ত্রের গোলক দাদায় পড়েছি, আমরা ভুলে গেছি আমরা এই গণতন্ত্রের গোলক দাদায় পড়ে ওয়ালিয়াযু বিল্লাহ পোশাকদারি কিছু লোক সেকুলার হয়ে গেছি নিজের অজান্তে। দেখেন না আপনারা, খেলাফতের মতো ফরজ বিধানকে অস্বীকার করা শুরু করছে। তো খেলাফত নাকি কোনো কি না, ওয়াজিব বিধান না বলে? নাউযুবিল্লাহি মিন যালিক। এরে গণতন্ত্রের পাছাটা এটা নিয়ে ওয়াজিব। সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদের পাছাটা এটা নিয়ে ওয়াজিব। এটাই হলো ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। আপনি যখন দ্বীনে হকের দাওয়াত দিবেন না, সত্য কথা উম্মতের সামনে তুলে ধরবেন না, তো আদিয়ানে বাতিলার দাওয়াত দেওয়া হবে। উম্মতকে ঈমান হারা, ঈমানহীন করে মুনাফিক বানিয়ে এই দুনিয়া থেকে যাওয়ার রাস্তা খোলা হবে। আমরা এগুলোর পক্ষে না। আলহামদুলিল্লাহ, আমি হেফাজতে ইসলাম ফেনী এই নোয়াখালী শাখার নিজামুদ্দিন সাহেব সহ যারা আছেন নেতাকর্মী, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই। আলহামদুলিল্লাহ, এই ধরনের প্রোগ্রাম প্রতিটা জেলায় হতে হবে ইনশাআল্লাহ। আমি পুরা দেশবাসী, প্রাণপ্রিয় উম্মাহ, হকপন্থী উলামায়ে কেরামের কাছে আকুল আবেদন করব, আপনারা উম্মতের সামনে এটা পেশ করেন। জঙ্গি, উগ্রবাদী, সন্ত্রাস, জিহাদি, এগুলো সব ইসলামের ফরজ বিধানের বিরুদ্ধে ষড়যন্ত্র। এই বাংলাদেশে সবচেয়ে মিথ্যা, সবচেয়ে ভুয়া, সবচেয়ে ভিত্তিহীন, সবচেয়ে হয়রানিমূলক মামলার নাম হলো জঙ্গি মামলা। আপনারা আমাকে এর আগেও দেখেছেন, আপনাদের নোয়াখালীতে আমি বয়ান করি নাই, সারা দেশব্যাপী ওয়াজ করেছি। আমরা কি কোনো গোপন ব্যক্তি, কোনো গোপন সংগঠনের জন্য কোনোদিন কাউকে দাওয়াত দিয়েছি? প্রকাশ্যে বা অপ্রকাশ্যে কাউকে, কোনো মুসলমানকে বা অমুসলমানকে, কোনো অমুসলিমকেও অন্যায়ভাবে হত্যা করার আদেশ দিয়েছি? তাহলে কেন গুম করা হলো? শুধু আল্লাহর ফরজ বিধানকে ফরজ বলার কারণে। আমাকে বলতেছে পর্দার ওয়াজ করা যাবে না। তুমি পর্দার কথা বলো, এই দেশের মহিলারা অর্ধেক জনগণ, এরা যদি পর্দা করে দেশ উন্নত হবে কিভাবে? বুঝেন আপনারা? মদ খাওয়ার বিরুদ্ধে ওয়াজ করছে কেন? এই জন্য আমাকে পাকড়া করছে। তুমি যদি মদের বিরুদ্ধে ওয়াজ করো, তাহলে বিদেশিরা কি খাবে? মদের লাইসেন্স না দিলে বলে বিদেশিরা না খায় থাকবে, মারা যাবে। মদ না খাইলে মানুষ মারা যায়। তো কত বড় গর্দব, বেয়াক্কল, গাদা দিয়ে দেশ চলতেছে, এটা আমাদেরকে বুঝতে হবে। তো আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর কাছেও শুকরিয়া, আপনাদের কাছে শুকরিয়া। আমাদের দেরি হয়ে গেছে, আপনারা আমাদেরকে মাফ করে দিবেন। রাস্তা আমরা ঢাকা থেকে বের হওয়ার পর থেকে যান, মেহরবানি করে কারো করে কেউ দোষারোপ করবেন না। আমাদেরই অপরাধ যে আমরা রাত্রে আসিনি। তো অপরাধটা আমি আমার উপরে নিয়ে সবার কাছে ক্ষমা চাইতেছি। আর ভাইয়ে বলে গেছেন এর আগে, এনাম ভাই, মাওলানা এনামুল হাসান, ওই যে আমাদের এনামুল হাসান ফারুকি, জুনায়েদ বাবুনগরী সাহেবের খাদেম,
মুখলিস মানুষ, আপনারা জানেন ভাই খুব অসুস্থ, আল্লাহ তাকে যেন শেফায়ে কামেলা আজলা দায়েমা দান করেন। যাদের সহযোগিতা করার তৌফিক আছে তার জন্য হাত প্রসারিত করবেন। বন্যা কবলিত এলাকা আপনারা ত্রাণ দিবেন হেফাজতে ইসলামের অধীনে। আলহামদুলিল্লাহ নিজামুদ্দিন সাহেব হুজুরের তত্ত্বাবধানে কাজ চলতেছে, চলবে। আল্লাহ তাআলা আমাকে সহ সবাইকে আল্লাহর দ্বীনের সকল খেদমাত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম।